বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, চেয়ে দেখুন আমাদের সৌদি খেজুর গাছে অলরেডি বাদি চলে এসছে। এই গাছটির বয়স 5 বছর। এর বাদি চলে এসেছে আমাদের দেশি খেজুরের মতোই। এই যে দেখতেছেন এই পাতার মতো, এটি আসলে খেজুরের বাদি। তো আশা করা যাচ্ছে এবছর আমাদের ফল আসবে। এটি কিন্তু চকের মাঝখানে, এখানে কিন্তু একের পুরা গাছটি পানি উঠেছিল। তো তাতে বোঝা যায় যে পানিতে আসলে সৌদি খেজুর গাছ মরে না। এখানে কমসে কম 5 ফুট পানি হয়েছিল। এর পানির আয়তনটা আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন ঘরটি, এই ঘরটিতে দেখুন এটি হয়েছে পানির দাগ। এই জায়গাটা কিন্তু সাদা দেখতে পাচ্ছেন। এখান থেকে বোঝা যাচ্ছে এই গাছগুলো কত নিচা। এই গাছগুলো এত নিচা থাকার পরেও একটা গাছও কিন্তু মরেনি। দেখুন ওখানে প্রায় এখানে 5 ফিটের মতো পানি উঠছে। এই গাছটি মাত্র মাইজটা হয়েছে 1.5 ফিট বা 2 ফিট, একটিও কিন্তু মরেনি। সেই সুবাদে খেজুর গাছ পানিতে মরবে না এটা বলাই যেতে পারে। এটা আমাদের পরীক্ষিত। প্রতিটি গাছ এখানে 5 ফুট পানি উঠেছিল। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সৌদি খেজুরের বাগান মানিকগঞ্জের যে কোনো জায়গায় আপনারা কিন্তু করতে পারেন। তো সেই সুবাদে আমাদের কাছে চারা আছে, আমরা মাতৃ গাছ থেকেও চারা করি এবং ভালো উন্নত মানের বীজ থেকেও আমরা টিস্যু কালচারের মাধ্যমে চারা করি। সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে এই চারাগুলো নিতে পারবেন। ধন্যবাদ প্রিয় দর্শক। আমাদের অনেক বিদেশি আম গাছ আছে। সে আম গাছের মধ্যে দেখুন বোল এসে গেছে। এর ফুল দেখুন। আপনারা অনেকেই জানেন কাটিমন, এরপরে অন্য অন্য আম যেমন পালমার, ব্রোনাই কিং, চাকাবাদ। চেয়ে দেখুন এটি চাকাবাদের বোল। চাকাবাদ আম যেটা, তার বোল এসেছে। এই আমটি বোল কিন্তু আমাদের দেশের মতো না, এটি কিন্তু লম্বা। আর আমাদের দেশের যে আমগুলো সেগুলো যেমন বাড়ি4-এর বোল দেখেন, এটা ছোট এবং এতটা লম্বা না। সেই সুবাদে আমাদের কাছে এই সমস্ত আছে। ভিয়েতনাম নারিকেল গাছের চারাটা গাছগুলো আছে, এগুলো আস্তে আস্তে ধরবে বলে আশা করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এইসব গাছের চারা অবশ্যই আমরা দিতে পারবো। আমাদের নার্সারির নাম্বারটা হয়েছে প্রবাসী নার্সারি, বড় দুলন্ডি, ঘিউর আর ঢাকা আরিচা মহাসড়কের পাশে আমাদের মেন নার্সারি আসলে এখানে। আর এটি আমাদের বাগান, এটি গড়পাড়া উকিয়ারাতে আমাদের বাগান। এখান থেকে আমরা বিভিন্ন মাতৃ গাছ উৎপাদন করি এবং এখান থেকে এই যে চারাগুলো সেগুলো আমরা মাতৃ গাছের সায়ন নিয়ে ওখানে চারা করি। তো আপনাদের যদি আসলে পিওর এবং ভালো জাতের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে আপনারা পাবেন। কারণ আমরা কারো কাছ থেকে চারা বীজ সংগ্রহ করি না, আমরা সরাসরি নিজেরাই উৎপাদন করি এবং নিজেদের মাতৃ গাছ থেকে। তো ধন্যবাদ প্রিয় দর্শক। দেখুন আম গাছের এখানে আমরা কলম করে এগুলোর মধ্যে উন্নত মানের আম গাছ লাগিয়ে দেওয়া হবে। সায়ন লাগিয়ে দিলেই এগুলোর মধ্যে থেকেই আপনারা ভালো জাতের আম ধরাতে পারবেন। আমরা কেটে রেখেছি, এখানে নতুন জাতের আম হবে। এগুলো সম্পূর্ণ ছাদ বাগানের জন্য আমরা রেডি করেছি। খাটো জাতের গাছ হবে এবং প্রচণ্ড আম ধরবে। ধন্যবাদ প্রিয় দর্শক।